আজকে রাত 12:30টার সময় হঠাৎ কেউ গেটে ঠকঠক শব্দ করলো। রাত 12:30টার সময় কে গেটে ঠকঠক করছে? দাঁড়াও, এক কাজ করি, দাদাকে ডাকা যাক। আরে দাদা, ওঠো ওঠো ওঠো। আরে ইয়ার ওঠো না গো, আই দেখো কে গেটে ঠকঠক করছে। আরে এ শালা উঠছে না কেন? আরে দাদা ওঠো ওঠো ওঠো। আরে তাড়াতাড়ি ওঠো, শালা কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে যাচ্ছে। দাঁড়া, একে দেখাচ্ছি মজা। এই নে। করে দিয়েছি সুসু, এবার উঠো। বন্যা বন্যা, ওরে বন্যা এসে গেছে, বন্যা এসে গেছে। আরে বন্যা নয় রে, আমি মুতলাম। আরে ওই মিকো, তুই স্যার আমার মুখে মুতে দিলি কেন? আরে পাগলা, গেটটা খুলে দেখ না রে, কে গেটে ঠকঠক করছে। তাড়াতাড়ি গেটটা খোল। দাঁড়া দাঁড়া, দেখছি দেখছি। এরপর গেটটা খুলে বুঝতে পারলাম আমাদের গেটের কাছে কেউ লাবুবু পুতুলটাকে রেখে দিয়ে পালিয়ে গেছে। এত রাতে কে পুতুল রেখে দিয়ে গেল? ও বাবারে, আমার কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে। মিকো ভাই দেখ, এই পুতুলটার মুখ পুরো তোর সঙ্গে মিলছে, মনে হয় এটা তোরই ছেলে। ধুর, এই পুতুল ফুতুল কালকে দেখবো, এখন আমার খুব ঘুম পাচ্ছে। ঘুমাই। রাত হয়ে যাওয়ায় আমিও পুতুলটাকে আয়নার সামনে রেখে ঘুমিয়ে পড়লাম। আমি এখন সুইজারল্যান্ডের সমুদ্রে সাঁতার কাটছি, কি ভালো লাগছে। কিন্তু রাত 3টের সময় দেখি পুতুলটা আমার পাশে এসে শুয়ে আছে। লাবুবুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা লাবুবু রিচুয়ালটা শুরু করলাম। লাবুবু, তুমি কি আমাদের ক্ষতি করতে চাও? আরে খেলিস না ভাই, ভয়েতে আমার সুসু বেরিয়ে যাচ্ছে। এরপরে আমাদের সঙ্গে কি ঘটলো সেটা দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।